বিজিবির ইতিহাসে রেকর্ড, একসঙ্গে ৩,০০০ নবীন সদস্যের শপথ। কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সেনাবাহিনীতে কর্মরত ছেলে আহত। ভারতে কারাভোগ শেষে পুশিন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে আটক ১৭। তীব্র শীতে নোয়াখালীতে ৩ মাসে ৫৭ শিশু মৃত্যু, ডিসেম্বরে ১৮। মাদারীপুরে শিবচর থেকে লুটকৃত ট্রাকসহ ৪৬২ পিস গ্যাস সিলিন্ডার উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনন্যন্তী। বর্ডার গার্ড বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নবীন সদস্য শপথ গ্রহণ করেছেন। ১৪ জানুয়ারি বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে শপথ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবার অতীতের সব রেকর্ড ভেঙে মোট ৩,০২৩ জন নবীন সদস্য শপথ নেন। এর মধ্যে পুরুষ ২,৯৫০ জন এবং নারী ৭৩ জন। শপথ গ্রহণের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল সহ সব ধর্মগ্রন্থের উপর হাত রেখে নবীন সদস্যরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননাও প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৩৭,০০০-এর বেশি সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন। কুড়িগ্রামের সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সেনাবাহিনীতে কর্মরত সন্তান নাজমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। জেলা শহরের তারামন বিবির মোড় এলাকায় নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়। আহত নাজমুল ইসলাম বর্তমানে নাটোরের কাদিরাবাদে কর্মরত সেনা সদস্য। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ট্রাক ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিহতের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গাবেরতল গ্রামে। ভারতে কারাভোগ শেষে চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চারালডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার এলাকা থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। এক পর্যায়ে ভারতের পুলিশ তাদের আটক করে আগ্রা জেলা কারাগারে পাঠায়। প্রায় ৩ বছর কারাভোগ শেষে সম্প্রতি তারা মুক্তি পান। পরে তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ৩ মাসে তীব্র শীতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও প্রসবকালীন জটিলতায় ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। শুধু ডিসেম্বর মাসে তীব্র শীতজনিত কারণে মারা গেছে ১৮ শিশু, যা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও ভাইরাল ডায়রিয়া আক্রান্ত হয়ে শত শত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, গত ৩ মাসে প্রায় ৪,০০০ শিশু শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জের চরাঞ্চলের খোলা ও টিনের ঘরে বসবাসকারী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। ওয়ার্ড সংকট ও চিকিৎসক নার্সের অভাবে অনেক শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শিবচর থেকে লুটকৃত ট্রাকসহ ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিলিন্ডারের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি মধ্যরাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে মংলা যাওয়ার পথে একটি ট্রাক শিবচরে দত্তপাড়া এলাকায় পৌঁছালে
7-8 জনের ডাকাত দল পিকআপ নিয়ে গাড়িটি ধরে রাখে। চালক আসলাম খান ও হেলপার রিফাতকে কুপিয়ে আহত করে এবং সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়। পরে ডাকাতদের ফেলে রেখে যাওয়ার খবর পাওয়া যায়। শিবচর থানায় মামলা দায়েরের পর মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান শুরু হয়। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে ডাকাতদের অবস্থান শনাক্ত করে পুলিশ ঢাকার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার আশুলিয়ার গোকুলনগরের ডাকাত আতিকের বাড়িতে অভিযান চালিয়ে 462 পিস গ্যাস সিলিন্ডারের মধ্যে 50 পিস দ্বিখণ্ডিত উদ্ধার করা হয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিবারের সঙ্গে পালিয়ে যায়। শিবচর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের নিশ্চিত করেছেন, মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই ও হত্যা সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।